চিংড়ি মাছের রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন মাত্র কয়েক মিনিটে। প্রথমেই আমি কী উপকরণ লাগবে তা শেয়ার করেছি। এবার চলুন শুরু করা যাক। প্রথমেই দেখুন আমি একটা কড়াতে তেল নিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে তেলের পরিমাণটা কম রেখেছি, আপনি চাইলে বেশিও নিতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখুন প্রথমেই পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আপনার চিংড়ি যতটা পরিমাণ হবে তার দ্বিগুণ বেশি আপনাকে পেঁয়াজ দিতে হবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপর দেখুন আমি পেঁয়াজটাকে একটু নেড়ে নিয়ে তার মধ্যে অ্যাড করলাম তেজপাতা। তারপর আপনারা দেখতে থাকুন। দেখুন আমি এখানে কিন্তু ভালো করে জিনিসটাকে নেড়ে নিচ্ছি। তারপর আমার নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব চিংড়ি মাছগুলো। আমি আগে থেকেই চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন আমি সরাসরি এখানে চিংড়ি মাছগুলো পেঁয়াজের মধ্যেই অ্যাড করে দিলাম। তো রেসিপিটা এইভাবেই করতে হবে। তো দেখুন আমি এবার এটাকে ভালো করে নেড়ে নেব। আর অবশ্যই যখন আপনি রেসিপিটা করবেন তখন কিন্তু আপনার রান্নাটা আপনাকে চাপা দিয়ে দিয়ে করতে হবে, খুলে রাখলে কিন্তু হবে না। তো একটা কিছু দিয়ে আপনার কড়াইটাকে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করবেন। এরপর দেখুন আমি এখানে অ্যাড করছি কাঁচা লঙ্কা। এই রেসিপিটা কিন্তু ঝাল ঝাল একদমই হবে না, হবে মিষ্টি মিষ্টি। তাই এখানে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করা চলবে না। আমি এরপর পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করে নেব। যেহেতু রেসিপিটা মিষ্টি মিষ্টি হবে তাই এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা তো চলবেই না। তাই দেখুন শুধু নুন আর হলুদ দিয়েই আমি এই রেসিপিটা বানাবো। তো নুন হলুদ দেওয়া হয়ে গেলে এরপর আমি জিনিসটাকে ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে আমি এরপর এর মধ্যে অ্যাড করব টমেটো। টমেটো দিলে রান্নার টেস্ট বেড়ে যায়, সেটা তো আপনারা জানেন। তাই টমেটো দিয়ে আমি আবার ভালো করে নাড়ব। এবং দেখুন নুন হলুদ দেওয়ার জন্য চিংড়ি মাছের মধ্যে থেকে কিন্তু জল বেরোচ্ছে। তো পুরো প্রসেসটাই কিন্তু চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে আপনাকে করতে হবে। তো এই যে জলটা বেরোচ্ছে তাতেই কিন্তু চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, আর চিংড়ি মাছ আর পেঁয়াজ দুটোই নরম হয়ে যাবে আস্তে আস্তে। তো প্রসেসটা এইভাবেই করতে হবে। যখন আপনার মনে হবে আপনার পেঁয়াজগুলো নরম হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো নরম হয়ে গেছে, তখন আপনি ঢাকনা খুলে গ্যাস বাড়িয়েও করতে পারেন। তো দেখুন আমি এখানে আস্তে আস্তে জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমি এবার পুরো প্রসেসটাই চাপা দিয়ে করব, কারণ আমার যা যা অ্যাড করা ছিল সেগুলো অ্যাড করা হয়ে গেছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি এখনও অ্যাড করিনি, সেটা হচ্ছে চিনি। চিনিটা দিতে হবে কারণ পুরো রেসিপিটাই মিষ্টি মিষ্টি হবে। তাই আমি এখানে 1.5 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। আপনার যতটা মিষ্টি মনে হবে আপনি ততটা চিনি নিয়ে নিতে পারেন। আমার যতটা পরিমাণ লেগেছিল আমি 1.5 চামচ নিয়ে নিয়েছি। তো 1.5 চামচ চিনি অ্যাড করে দেওয়ার পর আমি দেখুন এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। তো ভালো করে নাড়া হয়ে গেলে আমি আবার ঢাকনা চাপা দিয়ে দেবো। এরপর আসি যখন রেসিপিটা তৈরি হয়ে যাবে তখন। তো আপনারা দেখতে থাকুন। তো দেখুন আমার রেসিপিটা প্রায় হয়েই গেছে। তো আমি গ্যাসটাকে বাড়িয়ে নিয়ে জিনিসটাকে তারপর এইভাবে করে নিয়েছিলাম। যখন আমি দেখলাম যে আমার পেঁয়াজটাও নরম হয়ে গেছে, আমার চিংড়িটাও সেদ্ধ হয়ে গেছে, তখন আমি গ্যাসটাকে বাড়িয়ে এইভাবে শুকনো করে নিয়েছিলাম। তো দেখুন আমার রেসিপিটা কিন্তু একদমই রেডি। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করব ঘি। ঘি দিলে কিন্তু এর টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। তার জন্য আমি শেষে অ্যাড করছি ঘি, আর অ্যাড করব সানরাইসের শাহি গরম মশলা। এটা অ্যাড করলে কিন্তু আপনার রেসিপিটার টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো দেখুন আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এটা খুব সুন্দর খেতে লাগে, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর আমাকে এই রেসিপিটা খেয়ে জানাবেন যে কেমন হয়েছে, কারণ এই রেসিপিটা সত্যিই ভীষণ ইউনিক রেসিপি। আমি তো এটা ভীষণ খেতে ভালোবাসি। আই হোপ আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক শেয়ার কমেন্ট করতে তো একদমই ভুলবেন না। আর অবশ্যই আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো আপনাদের। ওকে, আজকের মতো এইখানেই। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।